আপনারা বলেন 21, 22, 23 ফাল্গুন ইসালের সওয়াব কোথায় হয়? কোথায় হয়? ফুরফুরা শরীফ। দেখেন এটা মানুষের অন্তরে গাঁথা, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কত ইসালের সওয়াব ভুলে যায়, এটা কিন্তু বলে না। কেন বলেন দিন, কেন? মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক তিনি নিজেই বলেছেন, আল্লাহ পাক আমার ইসালের সওয়াবকে কবুল করে নিয়েছে। ওটা হলো কবুলিয়াত ইসালের সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। 21, 22, 23 ফাল্গুন দাদা হুজুর তখন হায়াতে রয়েছেন, তিনি জীবিত দুনিয়াতে রয়েছেন। হুজুরের সময় ইসালের সওয়াব হচ্ছে 21, 22, 23 ফাল্গুন। এই 23 ফাল্গুন শেষ দিন এত মানুষের ভিড় হয়েছে বাবা, মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না। এত মানুষের ভিড়, মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না, এত মানুষ হয়েছে। ভক্ত মুরিদরা হুজুরকে গিয়ে বলছে, হুজুর আজ ফুরফুরা শরীফের ইসালের সওয়াবে এত মানুষের ভিড় হয়েছে, জায়গা দেওয়া যাচ্ছে না, হুজুর কি করব? তো হুজুর বলছে, বাবা শোনো, ওই রাস্তার ধারে যারা দোকানদার দোকান দিয়েছে না, বলছি জি হুজুর, বলছি দোকানদারদেরকে গিয়ে বলো তো, যারা 10 হাত নিয়েছে ওরা যেন 5 হাত ছোট করে, যারা 6 হাত নিয়েছে 3 হাত ছোট করে। সব দোকানদার যদি অল্প অল্প করে জায়গা ছোট করে দোকান ছোট করে, জায়গাটা বাড়বে না কমবে? একটু জোরে বলেন। বাড়বে। তো হুজুর বলেই বলছে, বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চিন্তা করতেছ না, ওই যে অলিদের 3টে চোখ ভেতরের একটা আছে, চিন্তা করতে আমি তো বলে দিলাম, আর এসব সব পার্টি পীরের হুকুম, যদি দোকান সোজা না করে কোথায় কাজ চালিয়ে দেবে কোন হুঁশ আছে? কেন পীরের হুকুম এসে গেছে। এই দাঁড়াও দাঁড়াও, কেন হুজুর? বলছে, বাবা আমি আবু বকর নিজেই যাচ্ছি। জোরে হবে না? আর একটু মন খুলে বলুন, আমি নিজে যাচ্ছি। দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। আহা, এই দেখেন আপনাদের জলসা হচ্ছে, রাস্তা বিশাল দোকান না বাবা, ও তো আমি গাড়ি নিয়ে ঢুকতিস তা ঢুকতে পারতিস না, এত শালা ওই ঝামেলা, সব ঝামেলা ওখানে। ঝামেলা মানে বোঝেন না? আরে একদিকে হয় জলসা, আর একদিকে হয় মেলা, একদিকে হয় ইসলামিক ভালো কাজ, অপর দিকে হয় কালী পূজন ন্যায়। তো জলসা কবুল হবে? যে জলসায় নারী মেয়ে, এই ছেলে মেয়ে একসাথে বিহার মতো ঘরে, এগুলো আগে ঠিক করো, তারপর জলসা দাও। ওই তো দোকান না বসতে দিন কালেকশন হবে না, তো হুজুরিকা টাকা দেবো কি করে? সারা রাত দিদি বলিস কেনা তোর জলসা, এত প্যান্ডেল লাগাই বলিস কেনা, আগে ওই ঠিক করো। এখানে আমি শুনছি আমার ঘরের মেয়ে রাস্তায় বিহার মতো ঘরে, জান্নাত বাবা। যে জলসায় যাও আগে দোকানগুলো সোজা করো। আবার কিছু কিছু আছে বুঝলি, হুজুর সারা রাত জলসা দিয়েছে, ওই নামখানার দিকে এক জলসায় গিয়ে সেদিন ধরা পড়েছি, ওই বলতি গিয়ে, হ্যাঁ এক চাষা থেকে মুখি দাঁড়ি, হুজুর দোকানের বিরুদ্ধে বলছি না। আমি কেরাম বলি দোকানের বিরুদ্ধে বলেছি? বলতে হুজুর জানেন এই অর্শন কি মাঝে মাঝে তো পান বিড়ি খেতে হয়। আমি তো পান বিড়ি মানে মানে ওই কিন্তু উঠি খাওয়া বিড়ে খাবে, তাই তাই দোকানে, চিন্তা করতে পারছেন? এখানে অর্শনমে মাঝে মাঝে একটু গাঁটা যদি ঠান্ডা হয়ে যায়, গরম করার জন্য দোকানে গিয়ে আবার একটু বিড়ে খেয়ে আসবে। এই হলো বর্তমানের অবস্থা। চাষার মুখে দাঁড়ি নবীর সুন্নাত, আবার টাইমকেস কি? আমার ওয়াজ কিন্তু সাংঘাতিক, তো বলো খারাপ মনে নিলি হবে না বাবা, এখানে তুলেছেন তো হক কথা বলার জন্য। অসুবিধা হচ্ছে নাকি? এই জোরে বলো, অসুবিধা হচ্ছে? হ্যাঁ খবরদার। স্বামী স্ত্রীর মহব্বত হচ্ছে না, এক পাত্রে খেতে হয়, এক গ্লাসে খেতে হয়, তা ঘোড়ার কচু যা জামান নবাক করে ফেলেছি, আর এই মাল টেনে টেনে যা গন্ধ করে ফেলেছি, ও পাত্রে ও খায় ভাই? এত গন্ধ জিনিস খাবে কোনোদিন? ভেবেছেন ফেরেশতাও পালাচ্ছে, ওর গ্যাস শিখে ফেরেশতাও পালাচ্ছে। এই তো দুনিয়া। শুধু জলসা দিদি হবে না, কমিটি ভাইরা,
কমিটি ভাইরা জলসা দিলে হবে না, জলসার মতো জলসা দিচ্ছ, এই দায়িত্বটাও তোমাদের। সকাল সকাল সব ঘরে পুড়ে দাও, মেলা করো না। শরিয়াতের যদি মানতে হয় মেলা বন্ধ করো। কি হবে যদি মরে যায়? আবার কিছু কিছু কমিটি আছে বাবা, ওরা আজকে জলসা সেক্রেটারি হয়েছে। তুই একজন বলতে হুজুর ও কথা বলবেন না, জলসা না দোকান না বসতে দিন টাকা ওঠে। হ্যাঁ, সামনে থেকে এইরকম বড় এক ব্যাস খাটানি, বাবা এ কেরা? ও তো কেচিয়ার জলসা সেক্রেটারি, আর মাঝে মাঝে বাড়ি যাচ্ছে বুঝলেন, ইয়ে শুধু এরকম করতেছে। ওটা নড়ছে, ঘরের বিবি বলতেছে কি গো বাবা ওখানে কি ও কি ও? বলতে বুঝতে পারতোস না আমি জলসা সেক্রেটারি? বুঝতে পারতো না আমি কেশিয়ার? যে সেক্রেটারি, যে কমিটি, যে কেশিয়ার, ওর ভিতরে নামাজ নেই। যারা এই জলসা কমিটি ওরা আগে বেনামাজ। তবে এখানকার সব নামাজি বলো, ঈদের কথা বলতিস নেই, হয়তো ঈদের বলতে গিয়ে আমার টাকাই দেবে না। তা না দেয় না দেখ বাবা, কোনো দুঃখও নেই। অধিকাংশ যারা হয় জলসা কমিটি এটাই আগে বেনামাজি হচ্ছে। তোরা আগে পড়। ঠিক না ভুল বাবা? জোরে বলো ঠিক না ভুল? যুবক ছেলেরা জলসা দিতে ভালোবাসো, নামাজ পড়তে কি কষ্ট হয় কেন? মুজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বললেন, ও আমার ভক্তরা, আমি ফুরফুরার আবু বকর, আমি নিজেই যাচ্ছি। জোরে বলুন। নিজে বার হলেন, সমস্ত দোকানদারদের গিয়ে বলছে, বাবা তোমার দোকানটা একটু ছোট করবে। হুজুর আপনি বলছেন করবো না মানে? একটু ছোট করো না, ইসালে সবে এত মানুষের ভিড় হয়েছে, জায়গা দেওয়া যাচ্ছে না, একটু একটু দোকানটা একটু ছোট করো না। যেই বলেছে সাথে সাথে ওই ব্যক্তি 5 হাত থেকে 2 হাত কমিয়ে দিয়েছে, 10 হাত থেকে 5 হাত কমাচ্ছে। সব দোকানদার হুজুরের কথায় একটু দোকানগুলো খাটো করছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? হুজুরকে চেনে ফুরফুরান মুজাদ্দেদে জামান পীর আবু বকর, আল্লাহর ওলি, হুজুরকে চেনেন। আর দেরি করা যায়? কিছু দূর হুজুর গিয়ে আবার এক দোকানদারকে বলছে, বাবা তোমার দোকানটা একটু ছোট করবে। ও বেচারি তা হুজুরকে চেনে না, ইনি ফুরফুরার আবু বকর, হুজুরকে চেনে না। ওর সাথে সাথে বলছে, হ্যাঁ আমার দোকান ছোট মানে? বলছে না, এত মানুষের ভিড় হয়েছে, একটু ছোট করো না। হুজুর আপনি আমার দোকান ছোট করছেন, আপনি সবারটা করবেন। দুই একটা হ্যাঁ কাইতে থাকে না? থাকে না। হাতের 5টা আঙুল সোজা বাবা, এই জোরে বলো সোজা। দুই একটা ব্যাকা থাকে না? বলতে হুজুর আপনি সবারটা করবেন। বলছে হ্যাঁ বাবা আমি আবু বকর বলছি, আমি সবারটাই করব। জোরে হবে না? বলতে ঠিক আছে চলুন, আপনি আগে সবার গুলো করেন, দেখবো আমি নিজে চোখে, শেষে আমারটা। ঠিক আছে বাবা চলো। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এক এক করে খাটো করতে 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 যাচ্ছে। সামনে গিয়ে দেখছে একটা দোকান, ওই দোকানের সামনে বিশাল বড় এক এইভাবে পর্দা টানানো আছে, এইভাবে একটা বড় পর্দা টানানো রয়েছে। তা হুজুর ওই পর্দার এক কোণ থেকে একটু টেনেছেন, টেনেই দেখছেন একটা কেতাবের দোকান। জোরে হবে না? দোকানের ভিতরে একজন বসে রয়েছে। বাবা এই দোকানটা কার? বলছে হুজুর এই দোকানটা হলো বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেবের কেতাবের দোকান। যেই পড়েছে সাথে সাথে মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক বলছে, বাবা এই দোকানটা ছোট হবে না। তো আসতে বলুন, এই দোকানটা কি হবে না? ছোট হবে না। পেছনে কে ছিল? পেছনে কে মনে নেই? কে বলেননি? হ্যাঁ কাইতে ওই যে সবার দোকান কি করতে হবে? তারপরে আমারটা পেছনে। হুজুর আপনি কি বললেন? আপনি বললেন যে সবার দোকান ছোট হবে, এটা কেন করবেন না?
মুজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, ও বাবা দোকানদার, শুনে নাও, জেনে নাও, আমি আবু বকরের বসিরাটের রুহুল আমিন সাহেবের কিতাবের দোকানটা ছোট করার মতো ক্ষমতা আমার নাই। বসিরাটের রুহুল আমিন সাহেবের কিতাবের দোকানটা ছোট করার মতো আমি আবু বকরের নাই। কেন জানো? ওই দোকানদারকে আল্লাহর ওলি পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, ও বাবা দোকানদার শোনো, বসিরাটের রুহুল আমিন সাহেবের কিতাবগুলো আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। আরে তো জোরে বলো, ও বাবা দোকানদার, আমি রুহুল আমিন সাহেবের কিতাবের দোকানটা ছোট করার মতো আমি আবু বকরের ক্ষমতা নাই। কেন জানো? কেন হুজুর বলুন? আল্লাহর ওলি পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, ও বাবা দোকানদার, শুনে নাও, বসিরাটের রুহুল আমিন সাহেবের কিতাবের সম্মান, কিতাবের সম্মান, কিতাবের ইজ্জত স্বয়ং আল্লাহ পাকের আসমানি ফেরেশতারা দিয়ে থাকে। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে হলো না? ও বাবা দোকানদার, যে রুহুল আমিন সাহেবের কিতাবের সম্মান স্বয়ং আল্লাহর আসমানি ফেরেশতারা দেয়, আমি ওই রুহুল আমিন সাহেবের কিতাবের দোকানটা কি করে ছোট করি? আল্লামা হুজুরের কিতাব আল্লাহর দরবারে কবুল হয়েছে। কিতাবের সম্মান করে কারা? আল্লাহর আসমানি ফেরেশতারা। এটা আমি বলিনি, আমি আব্দুল্লাহ আমিনী বলিনি, বলেছে স্বয়ং মুজাদ্দেদে জামান নিজে। জোরে বলুন।